নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, সময় এখন সকাল 6:45টার কাছাকাছি। তো আজকে সকাল সকাল উঠে রান্নার কাজে মন দিয়ে দিয়েছি। আর জানো তো, কোনো দিনই আমি সকালে উঠে অন্য কিছু করতে পারি না। যেহেতু আমার হাজব্যান্ডের অফিস থাকে, তার জন্যই সকালে উঠে সবার প্রথমে রান্নাটাই আমাকে করতে হয়। তো তাই তোমাদের সাথে রান্নাটাই কিন্তু প্রত্যেকবারই শেয়ার করে থাকি। তো সারাদিনের টুকিটাকি কাজকর্মর সাথে সাথে রান্নাটা আমি শেয়ার করে থাকি। তো সকালবেলা উঠে বন্ধুরা বাসি কাজকর্ম সারার পরে আমি জাস্ট রান্নার কাজেই চলে আসি। তো এখানে দেখো, আজকে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা সবজি বানিয়ে দিলাম, আর একটু ডাল করে নিচ্ছি। আর ভাত এবং ডাল দুটোই কিন্তু আগে বসিয়েছিলাম। তো এখানে ডালটা হয়ে গিয়েছে, ওটাকে তড়কা মেরে নিলাম। তো এখানে দেখো বন্ধুরা, ওর বাবা চলে গিয়েছে আর এখন বাবু উঠে পড়েছে। তো ওকে নিয়ে একটু বসেছি দুধ খাওয়াতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওর মুডটা একটু অফই থাকে, তো তার জন্য ওকে কোলে নিয়ে একটু আদর করলে তখন একটু ভালো হয়ে যায়। তার আগে কিন্তু মুড অফ করেই থাকে। তো সকালে উঠে যখন আদর করি তখনই কিন্তু ওর মুডটা ভালো হয়ে যায়। আর এই সময়টা জানো তো, অনুষ্কা স্কুলে থাকে, তো ওকে সেইভাবে পাই না। তো এ থাকে বাড়িতে, তো এর সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করি। তো এখন দেখো সময় হয়ে গিয়েছে অনেকটাই। তো দুপুরবেলা বসে গিয়েছি বাবুকে নিয়ে যুদ্ধ করতে, মানে খাওয়াতে আর কি। ওই দেখো বন্ধুরা, একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু অল্প করে আলু ভাজা করে দিয়েছি যাতে ও ভাতটা খায়। তো দেখো এখানে ওকে নিয়ে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় হয়ে যাবে। আর জানো তো, আজকে এই কটা রান্না করতেই অনেকটা সময় হয়ে গিয়েছে, আর সেইভাবে কিছু শ্যুট করা হয়নি। সংসারে প্রতিটি কাজকর্মের সাথে সাথে মায়ের কিন্তু নিজের সন্তানকেও অনেকটা টাইম দিতে হয়, আর সেখানে অনেকটা টাইম কিন্তু চলেও যায়। আর দেখো বন্ধুরা, আর ও তো এখনও নিজে হাতে সেইভাবে খেতে পারে না। আর যদি দিয়ে দিই আমি, ও খাবে কিন্তু সমস্তটা খাবে না, তো কিছুটা রেখে দেবে। তো তার জন্য ওর পাশে বসে থাকা, একবার করে আমি ওকে খাইয়ে দিই, আবার ও নিজে নিজে একটু একটু খায়। তো এইভাবে খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো অনুষ্কা যখন ছোট ছিল ওর বেলাতেও কিন্তু এরকমই করতে হয়েছিল। তো আস্তে আস্তে যখন 5 বছরের হয়ে গিয়েছিল, ও নিজে নিজেই খেতে শিখেছিল। আর আমাদের বাচ্চারা জানো তো, এখানে বাইরে থেকে বড় হলে এরকমই একটু হয়ে যায়। তো নিজে নিজে খেতে অনেকটা দেরিতেই শেখে। আর এখানে দেখো বাবুকে খাওয়াচ্ছি আমি, আর তার সাথে সাথে ওকে গল্পও করছি। আর ও বলছে আমি খাবো না। আর এদিকে দেখো বন্ধুরা, টিভিটা চালু রয়েছে। তো টিভি দেখে দেখে, কার্টুন দেখে দেখেই কিন্তু ওকে আমি খাওয়াই। আর দেখো বন্ধুরা, সেদিনকে আর কিছু সেরকমই শ্যুট করা হয়নি। তো নেক্সট ডে এটা সকালবেলায় আর শ্যুট করছি। তো এখন দেখো বন্ধুরা, আমি বরবটি এবং আলু দুটোই কেটে নিয়েছি, আর তার সাথে সাথে বরবটিটাকে ভাজা করে তুলে নিয়েছি। আর সকালবেলা জানো তো, প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু রান্নার কাজে লেগে গিয়েছি। আর যেহেতু আজকে সময়টা একদমই কম ছিল, তার জন্যই অল্প করে কিন্তু আমি সবজিটা করে নিয়েছি, আর সাথে একটু করলা ভাজা। আর জানো তো, এখানে তো করলা সেইভাবে ভাজা খাওয়া হয় না। তো ওর বাবাও এনেছিল, তো বললো যে আজকে না করে দিলে কিন্তু হবে না। তো তার জন্যই দেখো একটু সবজি আর করলা ভাজা। আর যেহেতু করলা ভাজা করতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য বন্ধুরা আজকে ডালটা করলাম না এখন, পরে দেখবে ডালটা আবার করে নিচ্ছি। তো এখানে সবজিটা কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মুষলধারে। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা এখন। তো প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাইরেটায়। তো বুধবার দিনটা একটু বৃষ্টিটা হচ্ছিল না, তো মনে করেছিলাম যে একটু শান্তিতে হয়তো থাকা যাবে, কিন্তু না, আবার শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখো করলাটা ভাজা করে নামিয়ে নিয়েছি এবং গ্যাসটা মুছে নিয়ে চা করে নিলাম। আর এদিকে দেখো সবজিটাও কিন্তু হয়ে গিয়েছে। আর ওর বাবার ফেভারিট কিন্তু করলা ভাজা। শুভ সকাল বন্ধুরা। তো এখন সকালবেলা অনেকটাই সময় হয়ে গিয়েছে। তো বাবু উঠে পড়েছে, তো ওর জন্য দেখো আজকে একটু পরোটা ভেজে দিতে যাচ্ছি, কারণ অনেকটা বেলায় উঠেছে। তো তো তার জন্য ও সেরকম আর কিছু খায়নি। তো এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর দুধ দেবো না। তো চলো একটু পরোটা করে নিই, আর তোমরা সকলে ব্লগটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, ও যেদিন যেদিন একটু লেটে ওঠে তখনই কিন্তু আমি আর ওকে দুধটা দিই না, কারণ অনেকটা বেলা হয়ে যায়, 10টা মতন বেজে যায়। তো তখন ও দুধটা খেলে আর কিছু নাস্তা খেতে চায় না। তো তার জন্যই দেখো বন্ধুরা, সকালে অনুষ্কাকে যে পরোটাটা করে দিই, তার জন্য কিছু কুচিটা আমি বাঁচিয়ে রাখি, তো বাবুর জন্যে, তো ওইটা দিয়ে দেখো পরোটা করে দিচ্ছি। আর আমি এখানে বন্ধুরা সবসময় কিন্তু আটার
ইউজ করি, কারণ আমার মনে হয় আটাটা ইউজ করাই বাচ্চাদের ক্ষেত্রে ভালো ময়দার থেকে। তো দেখো উঠে পড়েছে এবং মুখটাও ধুয়ে দিয়েছি আর আমার কাছে বসে আদর খাচ্ছে। আর এইটি সময়টা হচ্ছে অনুষ্কার স্কুল টাইম, তো বাবু বাড়িতে একা থাকে, তো ওকে নিয়ে অনেকটা সময় চলে যায়। আর দেখো ও নিজে নিজে কিন্তু খেতে পারে, সবটা কিন্তু খাবে না, তো এই অবস্থাতে আমাকে বসতে হয় ওর সাথে যাতে ওকে খাওয়ানো যায়। তো সকাল সকাল উঠে এই কাজটাই আমার গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এখন দেখো বেলা হয়ে গিয়েছে অনেকটা, অনুষ্কা স্কুল থেকে চলে এসেছে আর ওকে স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করিয়ে দেওয়ার পরে ওকে জামাটা পরিয়ে দিচ্ছি আর ও কিন্তু আমাকে আদর করবে। আর এই সময়টাই ওর কিন্তু অনেকটাই ভালো লাগে, কারণ মা যেহেতু ওকে স্নানটা করিয়ে দেয় তো মনে মনে খুশি হয়ে যায়, কারণ সকাল থেকে কাজের নানান ব্যস্ততায় না ওকে সেইভাবে সময় দেওয়া হয় না। তো এখন দেখো ও কিন্তু খুব খুশি হয়ে গেল আর দিদিভাইও চলে এসেছে, তো দুজনে মিলে একসাথে কিন্তু অনেকটা টাইম এনজয় করে। তো এই সময়টা ওর ফেভারিট। তো বন্ধুরা দেখতেই পেলে অনুষ্কা স্কুল থেকে চলে এসেছে, তো আমার ভাজা করে দিলাম, ও বলছে খাবে না। তো চলো এখন একটু ডিমটা ভেজে নিই, বাচ্চা থাকলে এরকম হয়, আর কোনো কিছু তুমি করবো বলে ভাবো আর সেটা ঠিকঠাক হয় না। তো ওদিকে ডাল চাপিয়ে দিয়েছি একটুখানি অল্প করে, সকালে যেহেতু আজকে দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করতে, তো সেই জন্যেই দেখো ওদিকে একটু ডাল চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো পাঁপড় ভাজাটা রেখে দিয়েছি আর একটু ডিম ভাজা করে দিই, না হলে খাবে না বলছে। চলো বৃহস্পতিবার হলেও কী করার আছে, বাচ্চারা যা পছন্দ করবে সেটাই খেতে হবে। চলো, তো এখানে দেখো বন্ধুরা আমি চাপিয়ে দিয়েছি, একটাতে হচ্ছে ডাল সিদ্ধ আর অন্যটাতে হচ্ছে পাঁপড় ভাজা যে তেলটা ছিল ওটার মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি, সাদা তেলেই আজকে ডিমটা। তো এখানে ডিমটা ভেজে সরিয়ে নিয়েছি আর দেখো ডালটাও তড়কা মেরে নিলাম। আর এখানে মুসুরির ডালই আমি খাই, বেশিরভাগ সময় দেখবে আমাদের ঘরে মুসুর ডাল হচ্ছে। তো এখানে দেখো বন্ধুরা করলা ভাজা, ডাল এবং সমস্ত সবজি দিয়ে বসে পড়েছি আর দিয়ে দিয়েছি বাবুকে পাঁপড়ের বাক্সটা। তো ও নিয়ে খেলা করতে করতে অনেকটাই খেয়েছিল। তো এখন দেখো বন্ধুরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর তোমরা আমাদের সাথে চলে এসো, খাওয়া দাওয়া করে নাও। আর এদিকে দেখো বাবু কিন্তু একা একা খুব সুন্দরভাবে খেলে খেলে খেয়ে নেয়। আর আজকে যেহেতু করলা ভাজা হয়েছে আমারও কিন্তু খুব ভালো লেগেছে, তো যেহেতু এখানে বাইরে থাকি সেইভাবে হয়ে ওঠে না তো সমস্ত রকম ভাজা এবং ডাল, তো তার জন্যেই দেখো বন্ধুরা সকাল সকাল রান্না করতে হলে অনেক প্রবলেম হয়ে যায়, সমস্ত সবজি কাটা ধোয়া এবং বাসি কাজ করা, তারপর সমস্ত রান্না করা, এত কিছু হেডেক হয়ে যায়। তো সেই জন্যেই আমি কি করি, এত কম কিছুর মধ্যে করার চেষ্টা করি। আর এদিকে দেখো অনুষ্কা ওর পড়ার টিউশনের যে টেবিলটা আছে সেটা কিন্তু চেক করে নিল, তারপরে খেতে চলে এসেছে। তো খেয়ে নিলে ওর পরে পড়তে চলে যাবে। তো সন্ধেবেলা অনুষ্কা একটু বই নিয়ে পড়তে বসেছে আর আমি চলে এসেছি একটু চা করে নিতে আমার জন্য। তো সন্ধেবেলা একটু চাটা না খেলে ভালো লাগে না। তো এখানে দেখো বাবু একা একা গাড়ি নিয়ে খেলা করছে আর আমি সাথে বসে আছি আর আমার সাথে সাথে কথা বলতে বলতে ও খেলা করছে। সন্ধেবেলাটা অনুষ্কা একটু পড়াশোনা করে, ওকে ডিস্টার্ব করে বলে ওকে আর বসায় না, ওকে আমি একটু পরে বসি। আর দেখো পড়াশোনা হয়ে গিয়েছে এখন, তো ও দেখো ওর সাথে খেলবে কিন্তু এ আর ওর সাথে খেলতে চায় না। তো এইভাবে দুজনের মধ্যে মাঝে মাঝে বেঁধে যায়। আর আমি দেখো এদিকে চাটা খেয়ে নিলাম আর চাটা খেয়ে নেবার পরেই সোজা চলে যাব হচ্ছে কাজে। আর আমি আজকে ভাবছি বানাবো একটু কুমড়োর তরকারি, কারণ অনেক দিন হলো কুমড়োটা পড়ে রয়েছে, ওটা দিয়ে ভালোভাবে সবজিটা বানিয়ে নেব। আর কুমড়ো আলুর তরকারি খেতে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে, যেহেতু ছোট থেকে বড় সকলে ভালোবাসে, তো তার জন্য বানাতেও খুব ভালো লাগে। আর অল্প করে একটু মিষ্টি অ্যাড করে দিই যাতে কুমড়োর তরকারিটা অতটা খ্যারখ্যারে না হয়। তো এখানে দেখো বন্ধুরা সিম্পলভাবে আমি করে নিচ্ছি, বেশি কিছু মশলা আমি অ্যাড করিনি। এখানে দেখো তেজপাতা এবং জিরে আর দিয়ে দিলাম শুকনো গোটা লঙ্কা, তো এটা দিয়ে ফোড়ন দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নিয়ে নুন লঙ্কা হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আর আজকে জানো তো সন্ধ্যে থেকেই মনে হচ্ছিল আমি একটু মুড়ি খাবো, তো তার জন্যেই কিন্তু কুমড়ো তরকারিটা করে নিয়েছি। আর কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আর যেন আমাদের বাড়িতে রাত্রে সব সময় কিন্তু রুটি হয়, তো রুটি দিয়ে সমস্ত কিছু খাওয়া যায় না, তো কুমড়ো তরকারি দিয়ে বেশিরভাগই না আমার মুড়ি খেতে ভালো লাগে। তো দেখো আজকে তরকারিটা করে নিলাম আর অল্প করে রুটি করে নিচ্ছি, বাচ্চারাও খাবে সাথে ওর বাবাও খাবে। আর দেখো বন্ধুরা সকাল সকাল রান্না করে নিলে কিন্তু অনেকটাই কাজে সেভ হয়ে যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সন্ধে টন্ধে দেওয়ার পর থেকেই চাটা খেয়ে আমি শুরু করে দিয়েছি যাতে একটু লেট না হয়। আর ওর বাবা যেহেতু আসতে একটু দেরি হয়, তো তার জন্যই আমি সকাল করে রান্না করে রাখি যাতে ও এসে সোজা
খাওয়া দাওয়াটা করে নিতে পারে। কারণ অনেকক্ষণ অফিসে থাকার পরে না আর ওর ভালো লাগে না যে অনেকটা দেরি করে রাত করে মানে খাওয়া দাওয়া। আমাদের 9:30-10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই যায়। বেশ কয়েকদিন হলো একটু লেট হচ্ছে, তো তার জন্যেই দেখো বন্ধুরা আজকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে রুটিগুলো পরপর করে ভেজে নিলাম। আর এখানে আটাটা দেখো ভালো করে মাখা হলে রুটিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যায়। আর সকলে মিলে দেখো বন্ধুরা বসে গিয়েছি রান্নার পরে খাওয়া দাওয়া করতে। এখানে দুটো থালায় নিয়ে নিচ্ছি, আর রুটিগুলো প্রচণ্ড গরম ছিল, তো তার জন্য এইভাবে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। এখন রাত্রিবেলা সকলকে একসাথে মিলে খেতে দিয়েছি, আমিও সাথে খেয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো বাবু রাত্রিবেলা খেলতে গিয়েছে, ওকে ডেকে নিয়ে আসি। চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।